বাজার যদি এরকম করে করা হয় তাহলে রান্না করতে কিন্তু ভালোই লাগে না। তো দেখো ফৌজিবাবু আজকে বাজার করেছে কি কি, পমফ্রেট মাছ আছে, মাছের মাথা, এটা করব লাউ দিয়ে, লাউ কেটে নিয়েছি। আর ওইদিকে আছে সজনে ডাঁটা, এটাও করব একদম কুচি কুচি। তো এইভাবে রান্না। তো চলো মাছের মাথাটা পুরো ভেজে নিই ভালো করে, আর পরে লং ভিডিও দিব, দেখে নিও সবাই। তো প্লেন জিরে একটুখানি ফ্রাই করে নেব, এই যে মাছের মাথা দিয়ে লাউ করবো না, ওটার জন্য। বলো তো কেন? কারণ লাউয়ে তো জল উঠে যায় না, যার জন্য কিন্তু তুমি যদি মশলাটা দাও পরে কাঁচাই রয়ে যায়, ওটা তো ফ্রাই হয় না। তো আমি এই জন্য জিরেটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলে ফ্রাই করব, আর জিরেটা শুকনো খোলা একটু ফ্রাই করে নেব, পুরো পেস্ট করে নেব, তারপরে দেবো। এটা দেখো তোমাদের মজা লাগবে, মানে অনেকে অনেক রকম ভাবে খায়, এটা খেয়ে দেখো একবার, সেই টেস্ট হয়। এই যে জিরেটা ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা, এটাও ফ্রাই করে নেব সুন্দর করে, মানে যেরকম মশলাতে দিলে যা হয় আর কি ওরকম। কিন্তু তোমার যে লাউতে জল উঠবে যেহেতু, তার জন্য কিন্তু এটা আমি আগে ফ্রাই করে পেস্ট করে নেব। আর লাউ তো কিন্তু জল দেওয়া যায় না, না তাহলে লাউ তো টেস্টও চলে যায়, তাই জন্য কিন্তু এইভাবে ধীরে 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 গলিয়ে গলিয়ে রান্না করব। তো এই যে মশলাটাও এখন দিয়ে দিব, আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এইভাবেই আমি কিন্তু লাউ রান্না করি জল ছাড়া, যে কোনো সময় লাউ রান্না করি জল ছাড়া। লাউ কিন্তু জল দিলে লাউয়ের টেস্ট শেষ। আর মশলাটাও আগেই ফ্রাই করে নিই। কেমন লাগে ভিডিওটা দেখো, একটু বলো।